হ্যালো বন্ধুরা, এক্সেল টুরে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আমি ভিলুকাপের 6 পার্ট টিউটোরিয়াল। 6 পার্ট টিউটোরিয়াল হচ্ছে ডাবল ভিলুকাপ। কিভাবে ডাবল ভিলুকাপ কাজ করে, অর্থাৎ টেবিল 1 এবং টেবিল 2 দুইটা টেবিল থেকে ডাটা নিয়ে কিভাবে ভিলুকাপের মাধ্যমে রিপোর্ট তৈরি করা হয় সেটা দেখাবো। এর জন্য আমরা টেবিল 1 এ আছে আইডি, নেম, ডেজিগনেশন, সেলস, আর টেবিল 2 তে আছে নেম, ডিস্ট্রিক্ট, ফোন। আর আমরা এই দুইটা টেবিল থেকে ডাটা নিয়ে আমরা আইডি, নেম, ডেজিগনেশন, ডিস্ট্রিক্ট এবং ফোন, এই ডিস্ট্রিক্ট এবং ফোন হচ্ছে 2 নাম্বার টেবিল থেকে, আর আইডি, নেম, ডেজিগনেশন হচ্ছে 1 নাম্বার টেবিল থেকে নিয়ে আসবো। তাহলে আসুন দেখা যাক। আমরা শুরু করি আমাদের এই 6 পার্ট টিউটোরিয়াল। প্রথমে আমরা এই নেমের ঘরে ভিলুকআপ ফর্মুলা দিব। এর আগে আমি এই আইডি নাম্বার এই কলামে আমি ড্রপডাউন লিস্ট তৈরি করে রেখেছি। ইতিমধ্যে আপনারা শিখে গেছেন কিভাবে ড্রপডাউন লিস্ট তৈরি করতে হয়। যারা পারেন না তারা আমার এক্সেল টুলে ড্রপডাউন লিস্টের ভিডিওটি দেখে নেবেন। আমরা নেমের ঘরে কার্সর রেখে ইকুয়াল টু, তারপর ভিলুকআপ এর সূত্র লিখব ভিলুকআপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই আইডি নাম্বার, কমা, তারপর টেবিলে হচ্ছে এখানে আমরা 1 নাম্বার টেবিলকে সিলেক্ট করব। তারপর আমরা চাচ্ছি নেম হচ্ছে 2 নাম্বার কলামে, এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, কমা, তারপর আমরা একজ্যাক্ট ম্যাচের জন্য 0 অথবা ফলস দেব। আমরা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম আকাশ। আমরা নেম পেয়ে গেলাম। এখন আমরা করব ডেজিগনেশনের জন্য আমরা আবার ভিলুকআপের সূত্র লিখব। সাধারণ ভিলুকআপের সূত্র আমরা লিখব। আবার আমরা এখান থেকে লুকআপ ভ্যালু নেব এই আইডি নাম্বার, কমা, তারপর এই টেবিল নাম্বার 1 কে আমরা সিলেক্ট করব, কমা, তারপর এটা হচ্ছে ডেজিগনেশন আছে 3 নাম্বার ইন্ডেক্স। ডেজিগনেশন এই কলামের 3 নাম্বার কলাম, আর এই 3 নাম্বার কলাম হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স নাম্বার 3 ইকুয়াল টু কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা 1 নাম্বার টেবিলের ডাটা নিয়ে আসলাম। এখন আমরা টেবিল নাম্বার 2 থেকে ডাটা নিয়ে আসব। ডিস্ট্রিক্টের ঘরে আমরা ভিলুকআপের সূত্র লিখব ভি লুকআপ। এখানে আমরা লুকআপ ভ্যালু, এখানে যেহেতু আইডি নাম্বার নেই, এটা হচ্ছে নাম দিয়ে শুরু, সেহেতু আমরা যেহেতু এখানে নাম দিয়েছি, এই নামকে আমরা লুকআপ ভ্যালু ধরব। এখানে এই নাম আর এই নাম একই জিনিস, এই জন্য আমরা এই নেমকে এখানে লুকআপ ভ্যালু সিলেক্ট করব। তারপর কমা, তারপর আমাদের 2 নাম্বার টেবিল সিলেক্ট করব, তারপর কমা, তারপর ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমরা নিব ডিস্ট্রিক্ট। ইন্ডেক্স নাম্বার হচ্ছে এই 2 নাম্বার কলামে ইন্ডেক্স নাম্বার হচ্ছে ডিস্ট্রিক্ট 2, নাম হচ্ছে 1 নাম্বার, ডিস্ট্রিক্ট হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ 2, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার।
তাহলে আমরা ডিস্ট্রিক্ট পেয়ে গেলাম। এরপর আমরা আনবো ফোন। আবার ভিলুকাপের সূত্র লিখবো, তারপর লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে নেম, তারপর কমা, আমাদের 2 নাম্বার টেবিল, কমা 2 নাম্বার টেবিলের মধ্যে ফোন আছে 3 নাম্বার কলামে, অর্থাৎ এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, তারপর কমা 0 ব্রেকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের ফোন নাম্বার চলে আসলো। অর্থাৎ ভিলুকাপের মাধ্যমে আমরা দুইটা টেবিল থেকে আমরা ডাটা নিয়ে আসলাম। এখন আমরা এই আইডি নাম্বার চেঞ্জ করে দেখি এর রেজাল্ট ঠিক আসে কিনা। আমাদের 105 আছে আব্দুল্লাহ অফিসার, তারপর আছে ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী আছে, তারপর ফোন নাম্বার হচ্ছে 460। হ্যাঁ, অর্থাৎ আমরা নিলাম আব্দুল্লাহ এই 105 এটা। এরপরে আমরা এখানে চেক করি যে আমরা এরপরে 112 সিলেক্ট করলাম। 112তে আছে হাবিব, হাবিব অ্যাকাউন্টেন্ট, তারপর আছে নারায়ণগঞ্জ, না সরি নরসিংদী, তারপর আছে ফোন নাম্বার 467। তাহলে আমরা এই ডাবল ভিলুকাপের ফাংশন দেখলাম, কিভাবে আমরা দুইটা টেবিল থেকে ভিলুকাপের মাধ্যমে আংশিক দুইটা টেবিলের আংশিক নিয়ে একটা রিপোর্ট করা যায় তা দেখালাম। ধন্যবাদ।